কটন বিশ্ববিদ্যালয়ে মারপিটের ঘটনা এসআরবি এবং এসএনবিসি হোস্টেলে ছাত্রদের মধ্যে মারপিট। বিশ্ববিদ্যালয় স্পোর্টস উইকে ফুটবল খেলায় এসআরবি হোস্টেলে হেরে যাওয়ায় হোস্টেলের ছাত্ররা আক্রমণ করে এসএনবিসি হোস্টেলের ছাত্রদের। এসএনবিসি হোস্টেলের বেশ কয়েকজন ছাত্রকে দা দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠছে। ঘটনায় আহত ঋতুরাজ কলিতা, অভিজিৎ গগৈ, একই সঙ্গে প্রাচুর্য দাস এবং ভার্গব প্রতিম রাজখোয়াকে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এসআরবি এবং এসএনবিসি হোস্টেলে ছাত্রদের মধ্যে মারপিটের জোরে চারজন কিন্তু একেবারে আহত হয়েছেন। চারজনকেই গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই কটন বিশ্ববিদ্যালয়ে মারপিটের ঘটনা, এসআরবি এবং এসএনবিসি হোস্টেলে ছাত্রদের মধ্যে মারপিট। বিশ্ববিদ্যালয় স্পোর্টস উইকে ফুটবল খেলার সময় মারপিট শুরু হয়। এসআরবি হোস্টেল হেরে যাওয়ায় হোস্টেলের ছাত্ররা আক্রমণ করে এসএনবিসি হোস্টেলের ছাত্রদের এবং তারপর ছাত্রদের দা দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠে আসছে। ঘটনায় চারজন ইতিমধ্যে আহত, গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। সময় ধৰি এইবাৰ আমি ইলেকশ্যনতো জিকিলোঁ আৰু বৰ্তমান সময়তো আমি ভাৰ্চিটি উইকত লিডিং পজিশ্যন এটাত আছোঁ, মানে জয় হৈ আছোঁ। সেই সম্বন্ধীয় হিংসাত মানে আজি দুজন ছাত্ৰক আমাৰ ৰেলৱে ষ্টেচনৰ ওচৰত আৰু দুজন ছাত্ৰক হোষ্টেল ৰোডত তেওঁলোকে গ্ৰুপত আহি 20জনীয়ামান গ্ৰুপত আহি আক্ৰমণ কৰিছে, পৰিকল্পিতভাৱে আক্ৰমণ কৰিছে। তাৰে দুজন ছাত্ৰ মূৰত চুৰি আৰু দাৰে ঘপিয়াইছে, গুৰুতৰভাৱে আহত হৈছে তেওঁলোক। আৰু এজন 17 বছৰীয়া ষ্টুডেণ্টক, এইচএছ ফাৰ্ষ্ট ইয়েৰত পঢ়ি থকা 17 বছৰীয়া ষ্টুডেণ্টক ফায়াৰ এক্সটিংগুইচাৰে কোবাইছে। যিসকল ভিক্টিম আছে তেওঁলোকে চিনাক্ত কৰিছে। পৰমজিৎ ডেকা বোলা এজন ছাত্ৰক চিনাক্ত কৰিছে, জিন্তু দাস বোলা এজনক চিনাক্ত কৰিছে, দীপ বড়ো বোলা এজনক চিনাক্ত কৰিছে, গোপক কৃষ্ণ বোলা এজন ছাত্ৰ আছে তেওঁলোকক চিনাক্ত কৰিছে। তেনেধৰণে মোটামুটি 12-13জন চিনাক্ত কৰা ষ্টুডেণ্টৰ নাম ইতিমধ্যে এজাহাৰত দিয়া হৈছে। তেওঁলোক তাৰ মাজৰে কেইজনমান ষ্টুডেণ্ট অলৰেডি পাছ আউট হয়, এছআৰবি হোষ্টেলতে থাকি আছে। তাৰপিছতো তেওঁলোকৰ ওপৰত কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোৱা নাই।